আই এম সরি টু ডিস্টার্ব ইউ এবং আই এম সরি ফর ডিস্টার্বিং ইউ, এই দুটি বাক্যের মধ্যে কি কোনো পার্থক্য আছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আই এম সরি টু ডিস্টার্ব ইউ এর অর্থ হচ্ছে যে আমি আপনাকে বিরক্ত করিনি, কিন্তু বিরক্ত করব বা করতে যাচ্ছি, এক্ষেত্রে বলবেন সরি টু ডু সামথিং। অর্থাৎ আই এম সরি টু ডিস্টার্ব ইউ অর্থ হচ্ছে আমি আপনাকে বিরক্ত করিনি কিন্তু করব, সেজন্য দুঃখিত। আই এম সরি টু ডিস্টার্ব ইউ। মানে কোনো কনভারসেশন বা কথোপকথনের শুরুতেই আপনাকে এটা বলতে হবে, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। আর আই এম সরি ফর ডিস্টার্বিং ইউ এর অর্থ হচ্ছে আমি আপনাকে বিরক্ত করেছি এবং সে বিরক্ত করার জন্য দুঃখিত। আই এম সরি ফর ডিস্টার্বিং ইউ। এটা বোঝাচ্ছে যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। সরি এমন একটি অ্যাডজেক্টিভ যার পরে আপনি সকল ধরনের ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। যেমন ধরুন যদি বলি যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু বি ডিস্টার্বিং ইউ, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর 5 মিনিটস, এইগুলোর অর্থ কি? যদি বলি আই এম সরি টু ডিস্টার্ব ইউ এর অর্থ হচ্ছে আমি আপনাকে বিরক্ত করিনি, ডিস্টার্ব করিনি কিন্তু করব, করতে যাচ্ছে, এক্ষেত্রে আই এম সরি টু ডিস্টার্ব ইউ। আর আপনি কাউকে বিরক্ত করছেন এবং সেজন্য আপনি দুঃখিত, তখন আপনাকে বলতে হবে আই এম সরি টু বি ডিস্টার্বিং ইউ। তখন আপনাকে কন্টিনিউয়াস ইনফিনিটিভ করতে হবে। কন্টিনিউয়াস ইনফিনিটিভ বি দিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে। আই এম সরি টু বি ডিস্টার্বিং ইউ, আমি আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। আবার যদি বলি যে আমি আপনাকে বিরক্ত করেছি বলে দুঃখিত, তখন কিন্তু বিরক্ত করছেন না, অলরেডি করা হয়েছে, বিরক্ত করার কাজটি শেষ হয়েছে পাস্টে অথবা ইমিডিয়েট পাস্টে। সেক্ষেত্রে আপনি বলবেন আই অ্যাম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, মানে আমি আপনাকে বিরক্ত করেছি বলে দুঃখিত। আর আপনি যদি এভাবে বলেন যে আমি আপনাকে 5 মিনিট ধরে বিরক্ত করছি বলে দুঃখিত, তখন কোনো কাজ সময়ের সাথে কোনো কাজ চলছে এবং সেজন্য আমি দুঃখিত, তখন আপনাকে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ করতে হবে যে আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ ফর 5 মিনিটস। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ করতে গেলে হ্যাভ বিন দিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তারপর ফর কোনো সময় উল্লেখ, ফর বা সিন্স। যদি বলি আমি তোমাকে সকাল থেকে বিরক্ত করছি বলে দুঃখিত, তাহলে আই এম সরি টু হ্যাভ বিন ডিস্টার্বিং ইউ সিন্স মর্নিং। সকাল থেকে আপনাকে বিরক্ত করছি বা তোমাকে বিরক্ত করছি বলে দুঃখিত, এরকম করে করতে পারেন। তাহলে সরি শব্দটি বিভিন্ন রকম অর্থ প্রদান করতে পারে। কিন্তু যদি সরি শব্দটি এরকম থাকে যে আই এম সরি টু ইনফর্ম ইউ দ্যাট ইয়োর ব্রাদার ইজ নো মোর, যার মানে কি যে আমি দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে, দুঃখের সাথে কাউকে জানাতে গেলে সেক্ষেত্রে আপনাকে সরি টু ইনফর্ম, সরি টু লেট ইউ নো এরকম ব্যবহার করতে হবে, যে আমি আপনাকে দুঃখের সাথে বা তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি যে তোমার ভাই আর নেই। আই এম সরি টু ইনফর্ম ইউ, আই এম সরি টু লেট ইউ নো দ্যাট ইয়োর ব্রাদার ইজ নো মোর। এরকম করে আপনি সরি টু ব্যবহার করতে পারেন। মানে কোনো কিছু দুঃখের সাথে কাউকে জানানোর ক্ষেত্রে, ইনফর্ম করার ক্ষেত্রে আপনি এই সরি টু ডু সামথিং ব্যবহার করতে পারেন। যদি বলি আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং আর আই এম সরি ফর কিপিং ইউ ওয়েটিং ফর এ লং টাইম, মানে খুবই সিম্পল মিস্টেক, কোনো নট এ বিগ মিস্টেক, কোনো বড় কোনো ভুল না, এরকম ক্ষেত্রে আপনি সরি টু ডু সামথিং ব্যবহার করতে পারেন। মানে কোনো কিছু করেছেন বলে, মানে বড় নট এ বিগ মিস্টেক, সেক্ষেত্রে আপনি টু ব্যবহার দিয়ে করতে পারেন যে আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং। হয়তো 2 মিনিট 5 মিনিট 10 মিনিট কাউকে অপেক্ষমান রেখেছি বা তোমাকে অপেক্ষমান রেখেছি বলে দুঃখিত। তার মানে এটা এর মানে এই না যে বড় কোনো ক্ষতি হয়েছে, বড় কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি সরি টু ডু সামথিং ব্যবহার, আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং। 2-4-5 মিনিট আপনাকে অপেক্ষমান রেখেছি বলে দুঃখিত। আর আপনি যদি বলেন সরি আই এম সরি ফর কিপিং ইউ ওয়েটিং ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে, এটা একটা ব্লান্ডার হয়ে গেছে, বড় ধরনের ভুল, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সরি ফর ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও।